ইসলাম সহকারী অধ্যাপক বার্কলি টেকনিক কলেজ হিসাব বিজ্ঞান দ্বিতীয় প্রথম পত্র তারিখ 9/1/2021। আলোচ্য বিষয় হলো আর্থিক অবস্থা বিবরণীর অঙ্ক। আমি এখানে একটা অঙ্ক তোমাদের জন্য সেট করছি, তোমরা অঙ্কটা এখানে খেয়াল করো। 2016 সালের 31 ডিসেম্বর তারিখে নাইট ট্রেডার্সের প্রয়োজনীয় সময়ের সাধনের পর আয় বিবরণীর তথ্য নিম্নরূপ। এখানে হিসাব শিরোনাম টাকা দেওয়া রয়েছে। নিট বিক্রয় 9 লক্ষ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 6 লক্ষ টাকা, প্রশাসনিক খরচ 75,000 টাকা, বিক্রয় খরচ 64,000 টাকা, অনাদায়ী পাওনা খরচ 6,000 টাকা। সুদ আয় রয়েছে 4,000 টাকা, স্টোরজনিত লাভ রয়েছে 7,000 টাকা, ভাড়া আয় 5,000 টাকা, সুদ খরচ 2,000 টাকা, অফিস সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি 3,000 টাকা। উপযুক্ত তথ্যের ভিত্তিতে বহুধাপ আয় বিবরণী তৈরি করো। করণীয় হলো মোট লাভ, কলম প্রশ্ন হলো মোট লাভ, ফলন হলো পরিচালন ব্যয়, গ হলো নিট লাভ নির্ণয় করো। আমি অঙ্কটা এখানে সেট করছি। আর আমরা এখানে কোম্পানির নাম লিখতে হবে নাইট অ্যান্ড ট্রেডার্স, নাইট অ্যান্ড ট্রেডার্স এর বিশদ আয় বিবরণী। আয় বিবরণী 2016 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। তাহলে আমরা ছক এখানে একটা ছক তৈরি করি। ছক এখানে টাকার ঘর আমরা 3টি রাখছি টাকা, এটা লিখবো আমরা টাকা, টাকা, এটা লিখবো টাকা। এখানে লিখবো হিসাব শিরোনাম বিবরণী, বিবরণী। তাহলে আমরা এখানে অঙ্ক যদি চলে আসি, আমরা কলম প্রশ্নের এখানে আমরা নির্ণয় করছি। তাহলে আমরা এখানে প্রথমে লিখবো নিট বিক্রয়, নিট বিক্রয়, নিট বিক্রয় এখানে দেওয়া রয়েছে টাকা কত লক্ষ টাকা, 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা আমাদের এখানে নিট বিক্রয় রয়েছে। এই বিক্রয় থেকে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পরে যেটা পাবো সেটা ইজিক্যাল টু পাবো আমরা কলম প্রশ্নের উত্তর মোট লাভ। তাহলে বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বাদ বিক্রিত পণ্যের ব্যয় এখানে দেওয়া রয়েছে 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা। তাহলে এটা থেকে আমরা এটা মাইনাস করবো, মোট বিক্রয় থেকে বাদ বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পরে যেটা পাবো সেটা ইজিক্যাল টু পাবো আমরা এখানে 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা ইজিক্যাল টু আমরা এখানে পাচ্ছি মোট লাভ, ইজিক্যাল টু পাচ্ছি আমরা মোট লাভ। কলম প্রশ্নের উত্তর, কলম প্রশ্নের উত্তর, কলম প্রশ্নের উত্তর ইজিক্যাল টু আমরা মোট লাভ পাইছি এখানে 3 লক্ষ টাকা। তাহলে এর থেকে আমরা এরপরে চলে আমরা আমাদের পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় ইজিক্যাল টু আমরা এখানে করবো কি প্রশাসনিক খরচ, প্রশাসনিক খরচ। এই প্রশাসনিক খরচ এখানে টাকা দেওয়া রয়েছে কত টাকা, 75,000 টাকা। এখানে 75,000 টাকা প্রশাসনিক খরচ, 75,000 টাকা। তারপরে দেওয়া রয়েছে বিক্রয় খরচ, বিক্রয় খরচ এখানে আমাদের 64,000 টাকা, 64,000 টাকা। তারপরে দেওয়া রয়েছে আমাদের কত টাকা, অনাদায়ী পাওনা খরচ 6,000 টাকা, অনাদায়ী পাওনা খরচ 6,000 টাকা। তাহলে অনাদায়ী পাওনা খরচ কত, 6,000 টাকা। তাহলে এই তিনটা আমরা যোগ করব। এই তিনটি যোগ করার পরে আমাদের এখানে চলে আসবে 0 0 0 10 5 15 5 1 7 8 8 14 1,45,000 টাকা। তাহলে এই 1,45,000 টাকা আমার কোনো পরিচালন ব্যয় চেয়েছে। তাহলে ইজিক্যাল টু 1,45,000 টাকা। খনন প্রশ্নের উত্তর, খনন প্রশ্নের উত্তর,
খ নং প্রশ্নের উত্তর পরিচালন পরিচালন ব্যয় পরিচালন পরিচালন ব্যয় পরিচালন ব্যয় ইজিকাল টু করলাম আমরা 1,45,000 টাকা। তাহলে এটা থেকে যদি আমরা এটা মাইনাস করি তাহলে এখানে 16 করতে 16 5 আর 4 10 5 5 10 16 হাতে 1 5 5 আর 4 5 হাতে 1 2 1,55,000 টাকা। এটা ইজিকাল টু আমরা পাচ্ছি পরিচালন লাভ পরিচালন 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 লাভ পরিচালন লাভ ইজিকাল টু আমরা কত টাকা পেলাম 1,55,000 টাকা। এর সাথে আমরা অপরিচালন 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 লাভ পরিচালন আয় ইজিকাল টু অপরিচালন আয় ইজিকাল টু আমরা পাচ্ছি এখানে। তাহলে অপরিচালন আয় ইজিকাল টু আমরা পাচ্ছি সুদ আয় সুদ আয় 4,000 টাকা। সুদ আয় কত টাকা এখানে 4,000 টাকা আমরা পাচ্ছি। পরিচালন আয় 4,000 টাকা। স্টোর জনিত লাভ স্টোর জনিত লাভ স্টোর জনিত লাভ হিসেবে দেওয়া হয়েছে 7,000 টাকা। এখানে 7,000 তারপরে আয় ভাড়া রয়েছে 5,000 ভাড়া আয় 5,000 টাকা 5,000 টাকা। তাহলে এটা আমরা যোগ করলে ইজিকাল টু পাবো পরিচালন আয়। তাহলে পরিচালন আয় ইজিকাল টু আমরা পাচ্ছি এখানে কত টাকা পরিচালন আয়। তাহলে এখানে আমাদের 0 0 0 7 12 12 আর 4 16 ইজিকাল টু 16,000 টাকা। তারপরে বাদ অপরিচালন ব্যয় আয় থেকে অপরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে যেটা আমরা একটা তাহলে অপরিচালন ব্যয় কি কি আছে আমাদের এখানে সুদ খরচ। এখানে আমাদের দেওয়া হয়েছে সুদ খরচ কত টাকা দেওয়া হয়েছে এখানে 2,000 টাকা। এখানে 2,000 টাকা দেওয়া হয়েছে সুদ খরচ। তারপরে দেওয়া হয়েছে অফিস সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি অফিস সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি অফিস সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি এখানে টাকা দেওয়া হয়েছে 3,000 টাকা 3,000 এটা আমাদের 5,000 টাকা। তাহলে এই 5,000 টাকা আমরা অপরিচালন আয় থেকে অপরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে যেটা পাবো সেটা দুটোর পার্থক্য। এই দুটোর পার্থক্যটাই আমাদের এখানে কত টাকা আসলো 5,000 টাকা। তাহলে এটা থেকে এটা মাইনাস যদি করি আমরা তাহলে আমাদের 11,000 টাকা। এই 11,000 টাকা এটা আমরা যোগ করার পরে এটা আমাদের যোগ করতে হবে। তাহলে আমাদের টাকা হবে এখানে 0 করতে 0 0 5 আর 1 6 5 আর 1 6 1,66,000 টাকা ইজিকাল টু আমরা এটা পাবো নিট লাভ ইজিকাল টু আমরা পাবো নিট লাভ ইজিকাল টু আমরা পাচ্ছি কত 1,66,000 টাকা। 1,66,000 টাকা আমার প্রশ্ন সেটিতে গরম প্রশ্নের উত্তর নিট লাভ নির্ণয় করো নিট লাভ। তাহলে আমরা এখানে লিখবো গরম প্রশ্নের উত্তর তাহলে আমাদের এখানে আমাদের 3টি প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। তাহলে আমরা যদি এখন লিখি এখানে গরম প্রশ্নের উত্তর ইজিকাল টু গরম প্রশ্নের উত্তর এখানে আমাদের মোট লাভ 3 লক্ষ টাকা। আমরা লিখবো মোট লাভ 3 লক্ষ টাকা। গরম প্রশ্নের উত্তর ইজিকাল টু পাবো আমরা পরিচালন ব্যয় ইজিকাল টু আমরা পরিচালন ব্যয় ইজিকাল টু পাইছি আমরা কত 1,45,000 টাকা 1,45,000 টাকা। আর গরম প্রশ্নের উত্তর ইজিকাল টু নিট লাভ ইজিকাল টু আমরা পাইছি কত টাকা এখানে 1,66,000 টাকা 1,66,000 টাকা।
তাহলে আমাদের প্রশ্ন 3টে উত্তর আমরা এখানে পেয়ে গেছি। ক নং প্রশ্নের উত্তর 3 লক্ষ টাকা, খ নং প্রশ্নের উত্তর 1,45,000 টাকা, আর গ নং প্রশ্নের উত্তর 1,66,000 টাকা। তাহলে অঙ্কটা এখানে আমরা সমাপ্তি করছি। আজকে আলোচ্য বিষয় আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ।